তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও তো দিই না, তো ফার্স্ট একটা ভিডিও দিয়েছি আজকে, তো এটা আমার দ্বিতীয় ভিডিও। তো যাই হোক, এখানে দেখো নিয়ে নিয়েছি সকাল সকাল চা খাওয়া আমার হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম। তো ডিম দুটো হচ্ছে সেদ্ধ করব, এটা হচ্ছে সকালের জন্য। তো ডিমের মধ্যে জানো কীরকম ময়লা থাকে, তো ডিমটা হচ্ছে গিয়ে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। আরে দেখো এখানে বেসিনের মধ্যে কালো প্লাস্টিকে মাছ এনে রাখা রয়েছে। তো মাছটাও ধুতে হবে, কিন্তু ওটা পরে ধোবো। আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিই, কারণ সকালবেলার ছেলে খেয়ে স্কুলে যাবে। ডিম সেদ্ধ আর হচ্ছে বানাবো হচ্ছে ডালিয়া। তো ডিম দুটো এদিকে হতে থাক, আর ওদিকে আমি সবজি দেখো নিয়ে নিয়েছি, উচ্ছে, সিম, এখানে রয়েছে বিনস, গাজর, সব কিছু নিয়ে নিয়েছি। তো সিমটা ভেবেছিলাম করব, তো সিমটা আর করলাম না। এখানে দেখো আমি কেটে নিচ্ছি গাজর আর হচ্ছে বিনস আর হচ্ছে মটরশুঁটি। তো এগুলো সব কিছু দিয়ে ডালিয়াটা বানাবো। সবজি দিয়ে ডালিয়া খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের জানি না কেমন লাগে, আশা করি সবারই ভালো লাগে। আর এই শীতকালেই তো এইসব সবজিগুলো পাওয়া যায়। এখন যদিও বা 12 মাসই সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালে সবজিগুলো যেন আলাদা রকমই টেস্ট লাগে। তো যাই হোক, দেখো এখানে কেটে নিচ্ছি গাজর আর হচ্ছে গাজরটা এখন কাটছি। আর এখানে দেখো দিয়ে দিয়েছি, মানে যতটা আমি ডালিয়া দিয়েছি ঠিক ততটাই ডাল দিয়েছি। আর এখানে ওটা ধুয়ে সব কিছু একসঙ্গে ধুয়ে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু নুন, হলুদ আর হচ্ছে একটু তেল না দিলে প্রেশার কুকারে বসালে পরে প্রচণ্ড ছেটে, ওই জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো ওটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে দেখো চলে এলাম। উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি হবে। আর এদিকে হবে হচ্ছে তোমার মাছ এনেছে, তো মাছের ঝোল করব। তো মাছের জন্য টমেটো কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা পরে কেটেছি। আদাটা যেহেতু ঘরের মধ্যে ছিল, তো আদাটা পরে কেটেছি। আর ওদিকে তো সকালবেলা আমার কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছিলো, জামা কাপড় কাচা মেলা হয়ে গেছিলো। আর জানোই জেঠিমা এসে কাজ করে দিয়ে যায়, ঘর মোছা বাসন মাজাটা না থাকলে অনেকটা কাজই এগিয়ে যায়, তো উনি করে দিয়ে যায় সকালবেলা, আর এই বাদবাকি কাজগুলো আমি করি। সামনের দিকে এনে দেখা ডালিয়ার ইয়েটা দেখা। তো দেখো এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে, মাত্র 3টে সিটি দিয়েছি আমি। আর একটা বেশি 3টে সিটি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিই, কারণ তাহলে না বেশ ভেতরে হয়ে যায়। আর ওদিকে তো ডালিয়াটা দেখছো বেড়ে নিলাম। বাড়ে নেওয়ার পরে এবার হচ্ছে এখানে হচ্ছে তোমার দুটো ডিম যে সেদ্ধ দিয়েছিলাম, ডিম দুটো আমি ছুলে নিচ্ছি। তো এখান থেকে একটা ছেলেকে দেব, আর একটা হচ্ছে গিয়ে এখন রেখে দেবো, কারণ একবারে দুটো ডিম দেওয়া ঠিক না। আর ডিমটা দেয়া হয় না, এটা মাঝে সাঝে যদি ও বায়না করে তাহলেই ডিম দেওয়া হয়। আর সকালবেলা আমরাও ডালিয়া খেয়ে নেব। আর হচ্ছে তোমার এরপরে তো আছে রান্না বান্না, প্রচুর কাজকর্ম যেগুলো থাকে। তো যাই হোক, ডিমটা দেখো চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, হচ্ছে 2 আধখানা করে নিচ্ছি। বেশ একটু দেখতেও কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ওকে ডালিয়াটা দিয়ে দিই। চলো, আবার এরপরে আবার প্রচুর কাজকর্ম আছে, রান্নাও করতে হবে, স্নান আছে, পুজো আছে, পুজো সব কিছু আছে। আগে স্নান পুজোটা করে নিয়ে তারপরে চলে আসবো রান্নায়। তো এখানে দেখো মাছটা ধুয়ে নিয়েছিলাম আগে। তো মাছ হচ্ছে গিয়ে এখানে এটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছের তো অনেক রকমভাবেই খাওয়া যায়, সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালোভাবে, ওটা বেশ বেশি ভালো লাগে। কিন্তু এখানে আমি একটু ঝোল বানাবো। তো এখানে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি, কিন্তু সর্ষের তেলটা আমি শুনেছি, ফোনে দেখেছি, যে ভিডিওতে দেখেছি যে হচ্ছে সর্ষের তেলটা মাখালে নাকি ফাটে না মাছটা। কিন্তু সর্ষের তেল মাখানোর পরেও যে ভয়ানকভাবে ফেটে পুরো আমার গায়ে ছিটে ছিটে এসছে, মানে সেটা বলার নেই। জানি না এটা মানে কেন হয়েছে। তো যদি আমার ভিডিওটা দেখে যদি একটু জানিও, যদি মাছে মানে কি করলে মাছগুলো এত ফাটবে না, এত ফাটছিল মাছগুলো, মানে কি বলবো।
তো তোমরা এখানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো উচ্ছে আলু চচ্চড়িটা আগে চাপিয়ে দিলাম, কারণ এটা করে নিয়ে তারপরে মাছ করব। সিম্পল রান্নাবান্না, মানে বেশি কিছু করি না। আর আমি দুটো থেকে তিনটে আইটেম করি, তার বেশি করি না। ওই 3 পদই করি, নয় 2 পদ করি, এরকম কিছু করি। আমার বাড়িতে সেরকমভাবে খায় না বেশি পদ। তো যাই হোক, দেখো এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এটা আমি করব হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো উচ্ছে আলু চচ্চড়ি অনেকেই খায়, অনেকভাবেই খাওয়া যায়, তো আমি ঠিক এইভাবেই করি। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পারলে ওখানে আমি উচ্ছে চচ্চড়িটা আমার হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য মাছটা রান্না করে নেব। আর এই যে তেল গরম হয়ে গেছে, তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এই মাছটা হচ্ছে এমনি ভালো ছিল, তাজা ছিল, মানে এমনি কোনো সমস্যা নেই। কিন্তু এত ফাটছিল, দেখতেই পাচ্ছ, আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, কিন্তু তারপরেও প্রচণ্ড পরিমাণে ফাটছিল, ফেটে গায়ের মধ্যে বারবার করে গায়ের মধ্যে চলে আসছিলো। আমি একদম সিম করে করে ভাজছিলাম। তো দেখো এখানে একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিচ্ছি। আর অনেক সময় না এই মাছগুলো আবার একটু নরমও হয়ে যায়, বুঝছো। তো যাই হোক, আমি আর ওই মশলা কষানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে দেখো জাস্ট ওই ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপরে, একদম পাতলা করে, দেখতে পাচ্ছ পাতলা করে ঝোল করে নিয়েছি। তো করে নেওয়ার পরে দেখো চলে এলাম ছাদে, একদম দুপুরবেলা পুজো টুজো দেওয়া হয়েছে তারপরে। লাগানো গাছ, জবা গাছ। তো জবা গাছটায় ফুলটা ফুটতো আগে হলুদ কালার, আর এখন ঠিক এরকম কালারের ফুল আসছে, বুঝতে পারছি না কেন। 2 বছর কিন্তু হলুদ কালারের এসছিল, আর এখন ঠিক কালারটা এরকম। যাই হোক, খুব সুন্দর ফুলটা। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে তো দেখলাম ছাদে গেলাম। তো ছাদ থেকে এলাম, এসে দেখো এই যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো রান্নাটা করলাম। উচ্ছে চচ্চড়িটা তো এখানে দেখালামই করেছি। আর হচ্ছে এখানে রয়েছে এটা কালকে রাতের আলুর দম, আর তার নিচে হচ্ছে এখানে রয়েছে কালকের ভাত আর চাল কুমড়োর ঘন্ট। আর এখানে রয়েছে একটা মিষ্টি, যেটা হচ্ছে আমার ছেলে খায়নি, ওখানেই রয়েছে। আর এখানে এই যে
মাছের ঝোল একদম পাতলা করে করেছি, কিন্তু আমার মনে হয় একটু যাই হোক একটু তেলটা বেশি হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুনি।